নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাউ, দেশি লাউ। আমি লাউটা খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর আজকে রান্না করব এই লাউ বোয়াল মাছের মাথা দিয়ে। মাথাটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আসলে বোয়াল মাছের কাঁটা, যে কোনো মাছের কাঁটা দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে, বোয়াল মাছের কাঁটা দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই দারুণ লাগে। আমি কড়া করে এই মাছের মাথাগুলো ভেজে নেব। আমি লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটি লাউয়ের অর্ধেকটা অংশ কেটে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম, একটু তেল ছিল, বাকি তেল আর একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার সেই লাউগুলো দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম জিরে বাটা। আদা বাটা আমি খুবই অল্প দিয়েছি, আর জিরে বাটা আমি দিয়েছি 1 চামচ। আসলে জিরে বাটাটা দিয়েই আসলে আজকের রান্নাটা হবে, খুবই অল্প মশলায়, আর অন্য কোনো মশলা আমি দিব না। এবার সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু রঙের জন্য। আসলে লাউ রান্না করলে হালকা একটু কালার হলে আমার কাছে ভালো লাগে। যদি আপনারা আর একটু বেশি দিতে চান কালার করার জন্য, তবে আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার কাছে লাউটা সাদা সাদা থাকলেই খেতে ভালো লাগে। আর এবার দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। আমি আর শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, এজন্য আমি শুধু কাঁচামরিচটাই মাঝখানে কেটে দিয়ে দিলাম। এবার আমি হলুদের বাটিতে একটু ধুয়ে জল দিয়ে দিলাম, আর আমার জলও দিতে হবে না, এই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমার লাউ রান্নায় মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। এবার শুধু নেড়ে চেড়ে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভাজা সেই মাছের মাথাগুলো। বন্ধুরা, খুবই অল্প মশলায় হালকা পাতলা রান্না। ভালো লাগলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি রান্না করতে গিয়ে আজকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তবে তারপরেও লাউটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমি কিছুক্ষণ ঢেকে লাউটা রান্না করে নিলাম, তবে এখনও বেশ কিছুটা জল আছে, আমি সম্পূর্ণ জলটাই শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া। আমি 2 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়াটা দিলে লাউ ঘন্টটা দারুণ হয়। চালের গুঁড়াটা দিলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তেলটা উঠে আসে, এবং লাউ ঘন্টের টেস্টটা অনেকটাই ভালো হয়। আজকে আমি রান্না করলাম বোয়াল মাছ দিয়ে লাউ ঘন্ট। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এবার লাউ ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার রান্নাটা শেষ।